আমরা এখানে ইনশাল্লাহ একটা মদিনার সমাজ বানাইতে চাই। ঢাকা 8-এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন এবং ওইখানে একটি মদিনার সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। আমরা আমাদের প্রচারণা শুরু করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদ থেকে এবং আমরা তারপরে শহীদ ওসমান হাদি ভাইয়ের কবর জিয়ারত করেছিলাম, তারপরে রাজু ভাস্কর্য থেকে শুরু করেছিলাম। আমাদের আজকে প্রচারণা 7টায় শেষ হবে। আমরা আজকেও ফজরের নামাজ সেন্ট্রাল মসজিদে পড়েছি, তারপরে শহীদ ওসমান হাদি ভাইয়ের কবর জিয়ারত করেছি, এরপরে আমরা শাহবাগ ফুল মার্কেটে যাব। আমরা যেভাবে শুরু করেছিলাম সেভাবে শেষ করছি। আমাদের যে মেসেজটি সেটা হলো শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের যে বিচার, সেই বিচারটি যাতে আমরা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারি, সেই জন্যই কিন্তু আমরা ঢাকা 8-এ ইলেকশন করছি। আমরা ঢাকা 8-এ ইলেকশন করছি, অসংখ্য মানুষের মেসেজ দিয়েছে আমাদেরকে যাতে শহীদ ওসমান হাদি ভাইয়ের যে পথ এবং ইনসাফের রাজত্ব আমরা কায়েম করতে পারি, সেই পথে আমরা থেকে যাতে দুর্নীতিমুক্ত হয়ে সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত থেকে এবং নতুন একটি বাংলাদেশ আমরা গঠন করতে পারি। সেই জন্যই আমরা ঢাকা 8-এ ইলেকশনে দাঁড়িয়েছি। অনেক মানুষ অনেক কিছু আমাদেরকে বলেছে, এই কয়েকদিন আমরা অনেক যন্ত্রণা সহ্য করেছি, কিন্তু এই যন্ত্রণাগুলোকে আমরা সবাইকে ক্ষমা করে দিলাম। আমরা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিব এবং আপনারা যারা মনে করতেছেন যে আমরা আপনাদের বিপক্ষের লোক, আমরা কারো বিরোধী নই, আমরা সবাই সহযোগী। আমরা ঢাকা 8-এ ইনসাফের একটি রাজত্ব কায়েম করতে চাই, এটা হলো আমাদের মেসেজ এবং সেই মেসেজটি দেওয়ার জন্যই আমরা এই কয়েকদিন ক্যাম্পেইন করেছি এবং আমাদের আগামীতে শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচারটা যাতে আমরা সুন্দরভাবে বাংলাদেশের সামনে প্রেজেন্ট করতে পারি, সেজন্যই আমাদের এই যাত্রা। যে এই উৎসব মাসাল পাওয়ার এবং টাকার যে রাজনীতি, এটা দেখাবেন না, সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া অংশগ্রহণ করেন। জনগণ যেটা রায় দেবে, আমি যদি হারি আমি মেনে নিব, আমি যদি জয়ী হই আমিও মেনে নিব এবং সেই মেন্টালিটি আপনাদেরও থাকতে হবে আমরা আশা করি। আর আরেকটা বিষয়টা হলো যে আমরা এখানে ইনশাল্লাহ একটা মদিনার সমাজ বানাইতে চাই। ঢাকা 8-এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন এবং ওইখানে একটি মদিনার সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। তো আমি আপনাদের সামনে বরাবরই স্পষ্ট করেছি যে আমি ঢাকা 18-তে ইলেকশন করতে চেয়েছিলাম এবং ঢাকা 18-তে আমি ভোটার হয়েছিলাম। তারপরে সবাই আমাকে আমাদের জোটগত সিদ্ধান্ত হলো যে ঢাকা অনেক ক্রিটিক্যাল এবং চ্যালেঞ্জিং, এখানে শহীদ ওসমান হাদি ভাইয়ের ইনসাফের রাজত্ব এবং ওনার খুনের হত্যাকাণ্ডের বিচার নিয়ে অনেকগুলো সমস্যা রয়েছে, তুমি সেখানে যাও, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো। আমি সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি। ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর।